তো আজকে হচ্ছে আমরা মেইনলি 7.2 নিয়ে কথা বলবো। 7.1 নিয়ে আমরা প্রথম দিন কথা বলছিলাম। 7.1 এর মেইন বিষয়টা ছিল এখান থেকে হচ্ছে তোমার বেশিরভাগ কোশ্চেনই আসে না, মানে হাইয়েস্ট ক নাম্বারের জন্য হয়তো বা আসতে পারে এরকম। 7.2 থেকে হচ্ছে আমাদের মেইন ত্রিকোণমিতি শুরু। আমাদের এই যে বিশাল একটা চার্ট তোমাদেরকে আমি দিয়ে দিলাম এখন, এই সূত্রগুলো অবশ্যই পড়তেই হবে। এই সূত্রগুলো না পড়ে পার হওয়া যাবেই না। আমাদেরকে এই সূত্রগুলো কাইন্ডলি কষ্ট করে মুখস্থ করতে হবে। সাইনের এ প্লাস বি এ মাইনাস বি, কজের এ প্লাস বি এ মাইনাস বি, এই দুইটা যোগ করলে যে সূত্রগুলো আসে। বা টেনের হচ্ছে প্রথম দুইটা সূত্র পড়তে হবে, কটের গুলো তেমন একটা লাগে না। আর এখান থেকে এই চারটা পড়তে হবে, সাইন সি সাইন ডি কস সি কস ডি। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। টু সাইন স্কোয়ার এ টু কজ স্কোয়ার এ, এটা ইম্পর্টেন্ট এগুলা। সাইন থ্রি ইম্পর্টেন্ট, কস থ্রি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা লাগবে। আহ আর কস থিওরাম, এটা তো আমাদের অবশ্যই পড়তে হবে, এটা পড়তে হবে। অর্ধকোণের এগুলো সবই পড়তে হবে। মোটামুটি হচ্ছে এই কয়টা বাদ ছাড়া বাকি সবগুলা সূত্রই আমাদেরকে মোটামুটি মুখস্থ, বলতে কি এগুলা করতে করতে আমাদের এমনি মনে থাকবে। ঠিক আছে, এগুলো যে খুব কষ্ট করে মুখস্থ করতে হবে তা না, বাট জিনিসগুলো হচ্ছে কি তোমার করে করে মাথায় রাখতে হবে। কারণ হঠাৎ করে দেখা যাবে তুমি সূত্র প্রতিপাদন করে আসলে ম্যাথ করা বা এমসিকিউতে দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের জিনিসগুলো মোটামুটি যেন আয়ত্ত থাকে এরকম করে পড়তে হবে। তো হচ্ছে আমরা ফার্স্টে এই চ্যাপ্টারে যেটা শিখবো সেটা হচ্ছে মান নির্ণয়। টাইপ ওয়ান এর যে ম্যাথ গুলো এর মধ্যে ফার্স্টে আছে মান নির্ণয়। তো এইখানে আবার কেমন মান নির্ণয়? আমরা তো 7.1 এ কিছু মান নির্ণয় শিখে আসছি। তাহলে এটার মান নির্ণয় গুলো হচ্ছে কি, লাইক আমি দেখি, আমরা নর্মালি ধরো সাইন কত কত মান বের করতে পারি। আমি যদি সাইন বলি, সাইন 0 ডিগ্রি মান বের করা যায়। 0 ডিগ্রি বের করা যায়। তারপরে আমরা 30 ডিগ্রি শিখছি, যেটার মান হচ্ছে হাফ। তারপরে হচ্ছে আমরা কত 45 ডিগ্রি শিখছি, যেটার মান হচ্ছে 1/√2। তারপরে হচ্ছে 60 ডিগ্রির মান মুখস্থ করছি আমরা, যেটার মান হচ্ছে কত √3/2। আচ্ছা, তারপর আমরা কত ডিগ্রি শিখছি? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা এই ওভারঅল কয়টা জিনিস শিখলাম, এই যে এই কয়টা মান আমরা বের করতে পারি। এর বাইরে যদি আমি জিজ্ঞেস করি এখন তোমাকে, ধরো 15 ডিগ্রি, তার মানে কি সাইন 15 ডিগ্রির মান নাই বা কস 15 ডিগ্রির মান নাই? এমন তো না। ধরো আবার আমি জিজ্ঞেস করলাম কস 50 ডিগ্রি, মান নাই। তারপরে ধরো 75 ডিগ্রি, এগুলোর কি মান নাই? এগুলোর অবশ্যই মান আছে, কিন্তু মানগুলা আমরা হচ্ছে ডাইরেক্টলি মুখস্থ করি না, কারণ মানগুলো একটু জটিল টাইপের দেখতে। বা আমাদের হচ্ছে প্রাত্যহিক জীবনে যদি ইউজ করা খুবই দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা হেল্প নিই। কিভাবে? সেই জন্য আমরা আগের চ্যাপ্টারে বা আগের পেজে আমি যে সূত্রগুলা দিলাম, এই সূত্রগুলা তোমাদেরকে শিখাইলাম। এইখানে কি টাইপের ম্যাথ আসতে পারে? এই যে এই অ্যাঙ্গেল গুলা ছাড়া, 0, 30 ছাড়া যে কোনো কিছু একটা মান বের করতে পারে, বলতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, cos 75 ডিগ্রি, এর মান তো আমরা সরাসরি জানি। জানি কি? জানি। তো সেক্ষেত্রে আমরা কি করবো? এটার আমাদের ফার্স্ট স্টেপ হইলো এই কোণটাকে একটা ফরম্যাটে লিখতে হবে। আমরা যে জানা কোণগুলো আছে তার সাথে একটা অজানা কোণগুলো মিলিয়ে লিখতে হবে। যেমন এই 75 কিভাবে লিখতে পারি? আমার জানা কোণ 75 কোথায় পড়ছে? 60 আর 90 এর মধ্যে। তাইলে আমি হয় যোগ করে লিখতে পারি, যেমন 30 আর cos 30 প্লাস হচ্ছে cos 75, সরি 45, এটা যোগ করলে 75 হয়। আবার এইভাবে লিখতে পারি যে তোমার হচ্ছে মানে 90 থেকে আমি যদি তোমার না, 90 থেকে আসলে 15 বিয়োগ করলাম, এটা আসলে এই ফরম্যাটে লেখাটাই সবচেয়ে ভালো। মানে তুমি যতগুলো কম্বিনেশন পারো যোগ বিয়োগ, ওইটা সমস্যা নেই। এবার আমি যদি এটা লিখি তাহলে cos 45 ডিগ্রি প্লাস কত, আমরা হচ্ছে 30 ডিগ্রি। তাইলে আমাদের জিনিসটা হচ্ছে এরকম, cos a প্লাস বি এই ফরম্যাটে পড়ছে। এখন cos a প্লাস বি সূত্র কি? এই যে এখানে লেখা আছে। cos a প্লাস বি সূত্রটা আমরা কি জানি? এই যে এইভাবে আমরা শিখে নিব, যে ম্যাথ করতে যেটা লাগে। যেমন cos থাকলে আমরা জানি দুইটাই প্রথমে cos হয়, cos a cos b, তারপর মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো? জাস্ট এই জায়গাটায় প্লাস হইতো, এটা উল্টা মনে রাখতে হবে। বি লিখতে হবে, জাস্ট এটা লিখলে cos a হচ্ছে cos 45 ডিগ্রি বা cos 30 ডিগ্রি। এখানে যেহেতু প্লাস তাহলে মাঝখানে হইতো মাইনাস, মাইনাস সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তারপর কি করবো? cos 45 মানে কি আমরা জানি 1/√2 ইন্টু cos 30 মানে হচ্ছে তোমার √3/2 মাইনাস সাইন 45 1/√2 সাইন 30 মানে হচ্ছে হাফ। তাহলে এখন কি করবো? 2√2 হবে লসাগু, মাইনাস করলে হয় কি √3 মাইনাস। তাহলে এটাই হচ্ছে আমাদের answer। এই যে আমাদের cos 75 ডিগ্রি মান হচ্ছে এই মানটা। ক্লিয়ার তাহলে আমাদের?
এই যে মান বের করবো। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখি আমাদের প্রশ্ন আর কি আছে এখানে। আমাদের কিছু প্রশ্নে আসি। ফার্স্টে হচ্ছে আমাদের এই তো প্রথমে ভেবে আমি এটা দেখাই দিলাম। তারপর ধরো হচ্ছে আমাদের আরেকটা আমি দেখাই। তো টেনের গুলো সাইন কোসে ভাঙাই ফেলবো। যেমন হচ্ছে ধরো কথার কথা 10 100 এটা কোশ্চেন দেখো। ওকে, তাহলে 10 105 ডিগ্রি, 105 কে ভাঙাই। এখন 105 কে ভাঙানোর অপশন কিন্তু অনেকভাবে ভাঙানো যায়। ধরো আমার সহজ অপশন 60 মাথায় আসতে, আরেকটা কি 45। এই দুইটা আমার কাছে ইজি, সো তাহলে আমি এই দুইটা ইউজ করি। 10 ব্রেকেট দিব, 60 প্লাস হলো 45। এখন এটা কি 10a প্লাস b এর ফরম্যাটে পড়ছে। আমরা এখন 10a প্লাস b এর যে সূত্রটা আছে এটা আমাদের জানতে হবে। আমরা জানি 10a প্লাস b সমান কি, একটা হচ্ছে 10a প্লাস উপরে হয় 10b আর নিচে হয় হচ্ছে 1 মাইনাস 10a 10b। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাকে লিখি এভাবে 10 60 ডিগ্রি ইন্টু হচ্ছে কত হবে 10 45 ডিগ্রি, তারপর 1 মাইনাস 10 60 আর এটা হলো 10 45। ওকে, 10 60 এর মান কত আমরা জানি √3, আর 10 45 এর মান হচ্ছে 1, 1 মাইনাস √3। তাহলে এটাই অ্যান্সার, যে হচ্ছে আমাদের কি আসে ফাইনালি √3/1 মাইনাস √3। তাহলে এবার হচ্ছে আমরা 105 এর মান বের করতে পারলাম। আরেকটা কোশ্চেন আমি একটু দেখলাম, এটা সেক কত ডিগ্রি যেন ছিল, আমি এটা একটু করে দিই। ধরো সেক হচ্ছে 165 ডিগ্রি, তাহলে সেক 165 ডিগ্রিটা আমরা কিভাবে লিখতে পারি। ধরো আচ্ছা 3 নাম্বার, সেক 165 ডিগ্রি। আচ্ছা, নর্মালি সেক থাকলে আমরা যেটা করবো সেটা কিন্তু সময় 1/cos এর ফর্মেটে লিখে ফেলি, কারণ 1/cos এর, কারণ আমরা সূত্রগুলো সব cos সাইনের মাধ্যমে। তাহলে এটা cos 165 ডিগ্রি। এখন এটা তো যৌগিক, সো এটাকে আমরা একটু ভাঙাই। ধরো এটা কি লেখা যায়, আমরা জানি আমাদের চতুর্ভাগ কত, এটা 90, এটা 180, দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, সো আমরা এটাকে লিখবো cos 180 মাইনাস কত 15, 80 মাইনাস 15 লেখা যায় না। হ্যাঁ, সো এরপর যেটা হবে, আমরা জানি cos 180 মাইনাস 15 আমি যদি এটাকে লিখি, তাইলে হচ্ছে আমার এটা আসে মাইনাস cos 15 ডিগ্রি। আশা করি এখন যারা 7.1 পড়ছে এটুকু জান যে cos 15 ডিগ্রি কেমনে আসে। এখন আমরা আবার চাই cos 15টাকে এখন ভাঙাইতে হবে, উপরে একটা মাইনাস থাকুক। cos 15টাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি, ধরো আমি এটা কিভাবে আসতে পারি, আমার এখানে আছে 0, 30 জানি আমি, 45 জানি, আবার 75 জানি। কিভাবে 15 আসা যায়, এই 45 তো 30 মাইনাস করলেই হয়, ইজি। তাহলে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন এটা cos a মাইনাস b সূত্রটা পড়ছে, এখন আমরা যদি এটাকে লিখতে চাই, তাহলে cos a মাইনাস b সূত্রটা আমি একটু আগে শিখে আসলাম কি যেন হয়, যদি উপরে মাইনাস থাকে তাহলে ভিতরে প্লাস হয়ে যায়। তাহলে হচ্ছে জানি cos a আবার cos b, এখানে হবে কি sin a sin b, উপরে মাইনাস 1, নিচে হচ্ছে cos 45 হলো হচ্ছে 1/√2, আর cos 30 মানের জন্য কি √3/2, আর প্লাস, আর sin 45 মানে হচ্ছে 1/√2 ইন্টু হচ্ছে sin 30 মানে হাফ। এটা করলে যা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। হচ্ছে আমি এই অ্যাপ্রোচে আমরা ম্যাথ গুলাতে হচ্ছে অ্যাপ্রোচ করবো আর কি। এটা হলো আমাদের টাইপ 1 টাইপের যে ম্যাথ গুলো ছিল এগুলা গেল। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে আমরা কি করতে পারি, ওগুলা তোমাদের লাগবে না লাগবে না। এখানে তো যেটা যদি বোর্ড কোশ্চেন আসছে তাই দেখেন। এটা আসলে একই টাইপের, জাস্ট এটা একটু ঘুরাই দেওয়া হয়েছে ম্যাথটা, আর একটু জটিল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু টেনশন নাই, এটা কোনো জটিল আসলে কিছুই না। সো ফার্স্টে যদি আমরা কোশ্চেনটার দিকে তাকাই, কি আছে, cos, এটা cos, দুইটা cos, মাঝখানে আবার cos cos, মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 4টা কজের ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। তো এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এইখানে মেইনলি মিনিট আর ডিগ্রি আর মিনিটের মাধ্যমে কোনটা দেওয়া, তাই না। সো
আর হুম, একটা জিনিস জানি 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। এটাকে এইভাবে লেখা 60 মিনিট। আচ্ছা। সো আর আমরা একটা জিনিস মাথায় রাখবো। আমাদের যতগুলো সূত্র আমরা পড়ছি সবগুলোই কি হয়? একটা সাইন আর একটা কজ এরকম যে কখনোই ৪ টা সাইন কজ এরকম থাকে না। তাই না? আচ্ছা আমরা এখানে যেই সূত্রটাই ফেলাইতে চাই আমাদের হচ্ছে কোথাও তো এরকম ৪ টা কজ নাই। সো আমরা কজ সূত্র টার্মটাকে সাইনের মধ্যে পাবো। তোমাদের যদি মনে থাকে আমরা যে sin 30 এই মানটাকে যদি কজে প্রকাশ করতে যাইতাম আমাদের কত হইতো 90 থেকে মাইনাস করতে হলো তার মানে cos 60 এই দুইটা মান এভাবে সমান হবে তাহলে এখানেও সেম কাজ করবে ধরো একটা মানকে আমরা ফিক্সড রাখবো কথার কথা আমি ধরো কি ফিক্সড রাখতে যাচ্ছি cos 74 ডিগ্রি এটাকে ফিক্সড রাখলাম cos 74 ডিগ্রি 33 মিনিট আর এই যে cosটা আছে এটাকে আমি সাইনে কনভার্ট করি তাহলে কি হবে সাইন এটাকে যদি আমি চেঞ্জ করে দিই মানে 90 থেকে বিয়োগ করি 90 ডিগ্রি মাইনাস হলো 14 ডিগ্রি 33 মিনিট তাহলে এটা মাইনাস করলে কি আসবে কি মনে হয় এটা আসবে হচ্ছে 74 ডিগ্রি তোমার এই যে এই মানটা চলে 74 ডিগ্রি 33 মিনিট তাহলে সাইন 74 ডিগ্রি 33 মিনিট সরি সরি এটা এটা আসবে না 74 মাইনাসে তোমরা একটু করে দেখো কত আসে এটা আসে 75 ডিগ্রি 27 মিনিট আচ্ছা এর পরের লাইনে আমরা হচ্ছে কোনটা ফিক্সড রাখবো এবার cosটা ফিক্সড রাখি যে cos 75 ডিগ্রি 27 মিনিট এটা ফিক্সড রাখলাম আর বাকিটাকে চেঞ্জ করো বাকিটাকে চেঞ্জ করলে কত আসে দেখো তো বাকিটাকে আমরা যদি চেঞ্জ করি cos এটাকে আমি নিয়ে যাবো sin তোমার 90 থেকে মাইনাস করবো 90 থেকে মাইনাস করলে আসবে 74 ডিগ্রি তোমার 33 মিনিট তাহলে অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়াইল যে মনে করো এটা হলো cos a sin b আবার হলো কি cos b sin তার মানে sin a cos b প্লাস cos a sin b এটা আসলে কিসের সূত্র এটা হলো sin a প্লাস b এর সূত্র তোমরা যারা সূত্র মুখস্থ করছো তারা এটা জানো যে এটা হলো sin a প্লাস a যে আমাদের সূত্রটা আছে সেটা তাহলে এখানে কি লেখা যাবে sin দুইটা অ্যাঙ্গেল কত একটা হলো 75 ডিগ্রি 27 মিনিট প্লাস আর একটা হলো 74 ডিগ্রি 33 মিনিট এখন হচ্ছে জাস্ট এটা আমরা যোগ করব যোগ করলে হচ্ছে বাকি যেটা আসবে আমাদের সম্ভবত হচ্ছে কত আসে হ্যাঁ যতই আসুক মানে হচ্ছে আমাদের ওইটাই অ্যান্সার হবে আর কি বাকিটা তুমি ক্যালকুলেটরে করে নিবে তো কত আসে আমরা যদি অ্যান্সারটা একটু দেখি